نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলেই দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এক মাস সিয়াম সাধনার পর আজকের এই শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিনের জবরদস্ত বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আহমাক মান ইত্তাবা'a হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুদ্ধিমান কে বুকা এই সংজ্ঞা দিয়েছেন বা পরিচয় দিয়েছেন। বুদ্ধিমানকে
দুনিয়াতে আমার আপনার দৃষ্টিতে বুদ্ধিমান তো সে যে অন্যকে ঠকাইতে পারে, অন্যকে কষ্ট দিতে পারে, মুখে মুখে কথা বলতে পারে, অনেক টাকা পয়সা জমাইতে পারে। আমার আপনার দৃষ্টিতে সে বুদ্ধিমান। যে কাউকে পরোয়া করলো না, বড় কেউ পরোয়া করলো না, আলেমকেও পরোয়া করলো না, শ্রদ্ধা করলো না, অন্যকে কষ্ট দিল, আঙ্গুল তাক করে কথা বলল, আমার আপনার কাছে সে হচ্ছে বুদ্ধিমান। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুদ্ধিমানকে নবীজি বলেন আল কাইয়িস, বুদ্ধিমান বিচক্ষণ হচ্ছে সে মান দানা নাফসাহু, যে তার নফসকে কন্ট্রোল করতে পারল, যে তার নফসের গোলাম হয় নাই, আকলের গোলাম হয় নাই, বিবেকের গোলাম হয় নাই, বরং তার খাহেসাতকে, তার চাওয়া পাওয়াকে, তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে সে কন্ট্রোল করতে পেরেছে এবং আল্লাহ তাআলার অনুগামী করতে পেরেছে। ও আমিল আলিমা বাদাল মৌত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করেছে। সেই হচ্ছে আসল বুদ্ধিমান, বিচক্ষণ, মেধাবী। তাহলে বুদ্ধিমানকে যে নিজেকে কন্ট্রোল করতে পারল এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করলো বা আমল করলো, নবীজি বলেন সে বড়ই বিচক্ষণ, বড়ই বুদ্ধিমান। ওয়াল আহমাক, আর বুকাকে, ওয়াল আহমাকু মানিত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, আর আহমক বা সবচেয়ে বুকা, সবচেয়ে নির্বুত হচ্ছে সে যে তার নফসের অনুসরণ করলো, নফসের গোলামি করলো, মন যা চাইলো তাই করলো, রব কি চাইলো সেটা নয়, তার মন কি চাইলো সে তার অনুগামী হয়ে গেল। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে বড় বড় আশা করলো, আল্লাহ আমাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, আল্লাহ রহমত আমি পাবো না তো কে পাবো। এভাবে নফসের গোলামি করছে, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে সে জান্নাত চায়, রহমত চায়, বরকত চায়। নবীজি বলেছেন এই লোকটা বেয়াকুফ, এই লোকটা আহমক। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুদ্ধিমানের সংজ্ঞা দিয়েছেন যে আসলে প্রকৃত বুদ্ধিমানকে। আল্লাহ তাআলা বলেন প্রকৃত বুদ্ধিমান হচ্ছে সে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করলো কিয়ামান, দাঁড়ানো অবস্থাতেও, ওয়া কুউদান, বসা অবস্থাতেও, ও আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থাতেও, অর্থাৎ দাঁড়িয়ে থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক। মানুষের জীবনের তিনটা অবস্থায়, হয়তো দাঁড়িয়ে থাকে, নয়তো বসে থাকে, নয়তো শুয়ে থাকে। এক কথায় যে তার প্রতিটি সময় বা প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার বিধান মোতাবেক নিজেকে পরিচালনা করলো, আল্লাহকে স্মরণ করলো, প্রতিটি কাজে আল্লাহর বিধানের দিকে খেয়াল করলো যে এখানে আল্লাহর বিধান কি আছে, সে অনুযায়ী জীবনযাপন করলো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান ও জমিন নিয়ে চিন্তা করলো যে এত বিশাল আসমান, কে সৃষ্টি করলেন, কত বড় শক্তিশালী তিনি, যে এত বিশাল আসমান তিনি সৃষ্টি করেছেন, একটা খুঁটিরও প্রয়োজন নাই। একটা ছোট্ট একটা বাড়ি বানাইতে গেলে কত পিলার লাগে, কত খুঁটি লাগে, আর সেই মহান রব্বুল আলামিন এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো স্তম্ভ নাই। এভাবে আসমান ও জমিন নিয়ে যে চিন্তা করে সেই হচ্ছে বুদ্ধিমান, বিচক্ষণ এবং মেধাবী। এজন্য আমাদের দুনিয়াতে কে আমাকে বুদ্ধিমান বলল কে বলল না সেদিকে তাকানোরও সময় নাই বা টাইম নাই। একজন বহুত বড় ইমাম তিনি বলেছেন যে যদি সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে নাস্তিক মনে করতেন, বেঈমান মনে করতেন। আমাদের আমল, আমাদের কাজ এবং আমাদের কথাবার্তা দেখে আমাদেরকে নাস্তিক মনে করতেন যে এদের তো ইমান নাই। আর আমরা যদি সাহাবায়ে কেরামকে দেখতাম তাহলে সাহাবায়ে কেরামকে পাগল মনে করতাম যে এরা তো পাগল, এরা পাগল, এরা দুনিয়া বুঝে না, কিচ্ছু বুঝে না, এদেরকে পাগল মনে করতাম। আর সাহাবায়ে কেরাম আমাকে আপনাকে দেখলে কি মনে করতেন যে এদের তো ইমানই নাই। তাহলে আমার আপনার মাঝে কতটুকু পরিবর্তন, সাহাবায়ে কেরামের মাঝে কতটুকু পরিবর্তন।
আজকে আফসোস লাগে, মানে আমাদের সব কিছু গতানুগতিক হয়ে গেছে, আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে। যেমন আমরা আমাদের ইসলামের এবং মুসলমানিত্বের প্রমাণ দিই হাতে গোনা কয়েকটা দিনে। আমরা জানি, সবই বুঝি, অনেক বিচক্ষণ, অনেক মেধাবী, কিন্তু আমি আমার মুসলমানিত্বের প্রমাণ দেই শবে কদরে, শবে বরাতে, ঈদের দিনে, এরকম হাতে গোনা কয়েকটা দিনে আমি আমার মুসলমানিত্বের প্রমাণ দেই। বাকি অন্যান্য সময় আমি মুসলমান নাকি নাস্তিক আমার মাঝে কোনো পার্থক্য নাই, আমি হিন্দু না খ্রিস্টান আমার মাঝে কোনো পার্থক্য নাই। বিষয়টা কিন্তু এরকমই হয়ে গেছে। সাহাবায়ে কেরামের জিন্দিগি, সাহাবায়ে কেরামের জীবনী সম্বলিত অনেক বই পুস্তক বাজারে পাওয়া যায়। আমরা অনেক কিছু পড়ি, অনেক কিছু শিখি, কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দিগি, তাদের জীবনী পড়ার মতো সময় আমাদের হয় না। আমরা কত ডিগ্রিওয়ালা হয়ে গেছি, হ্যাঁ, কত হায়ার এডুকেশন, মানে কত উঁচু শিক্ষা আমাদের মধ্যে আছে, কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দিগি কেমন ছিল, তাদের চাল চলন কেমন ছিল, তাদের আমল আখলাক কেমন ছিল, এগুলো আমরা জানি না, বুঝিও না। আর আমরা অনেকে আছি, আমরা যে মুসলমান, আমরা রমাদানি মুসলমান, আমরা আল্লাহওয়ালা মুসলমান হতে পারি নাই। রমাদানি মুসলমান কেমন, যে আমাদের অনেক মুসলমান ভাই এমন আছেন, রমাদান মাসে মাশাআল্লাহ তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, জাকাত দেন, ইবাদতের প্রতি তিনি মনোযোগী, কিন্তু যেই রমাদান মাস চলে গেল তিনি নামাজও ছেড়ে দিলেন, অন্যান্য ইবাদত বন্দেগীও ছেড়ে দিলেন এবং বিভিন্ন গুনাহের মধ্যেও লিপ্ত হয়ে গেলেন। তাহলে আমি আর আপনি রমাদানি মুসলমান হয়ে গেলাম না? রমাদান মাসে ইবাদত, যে রমাদান চলে গেল নামাজের কোনো তোয়াক্কা নাই, জামাতের কোনো তোয়াক্কা নাই, অন্যান্য ইবাদত বন্দেগীর কোনো তোয়াক্কা নাই, কোনো পরোয়া নাই, আর বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এই রমাদানি মুসলমান হওয়া যাবে না, রব্বানি মানে আল্লাহওয়ালা মুসলমান হতে হবে। আপনি যদি আল্লাহর জন্য আমল করেন, তাহলে আপনি রমাদান মাসে কেন দেখানোর জন্য ইবাদত করবেন? যদি রমাদানের পরে আপনার ইবাদত কমে যায়, হ্যাঁ রমাদান মাসে ইবাদত বেশি হবে, রমাদানের পরে কিছু কমে যাওয়া স্বাভাবিক, কিছু কমে যাওয়া স্বাভাবিক, কিন্তু একেবারেই যদি আপনি ইবাদত ছেড়ে দেন, নামাজ ছেড়ে দিলেন, এভাবে সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন, গুনাহের দিকে দাবিত হয়ে গেলেন, তাহলে আপনি এতটুকু বিশ্বাস করেন বা লিখে রাখেন, আপনার রমাদানের ইবাদত কবুল হয় নাই। আপনার রমাদানের ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, রোজাও কবুল হয় নাই। রোজা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিছিলেন, সেই উদ্দেশ্যও কি হয় নাই, হাসিল হয় নাই। এজন্য ভাই, আমরা রমাদানকে বিদায় জানিয়েছি, কিন্তু সে বিদায়টা কিভাবে জানালাম? বিশ্বাসঘাতকতার সাথে নাকি বিশ্বস্ততার সাথে, এই বিষয়টা বুঝতে হবে। রমাদানে ইবাদত করছেন, যে রমাদান চলে গেল আপনি কোরআনের তিলাওয়াতও ছেড়ে দিলেন, নামাজও ছেড়ে দিলেন, রোজাও ছেড়ে দিলেন, সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন, তাহলে বোঝা গেল আপনি রমাদানকে বিদায় জানিয়েছেন বিশ্বস্ততার সাথে নয়, বিশ্বাসঘাতকতার সাথে। রমাদানে কোরআন খতম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ, কিন্তু রমাদানের উপরে 1 বছর চলে যায়, কোরআনের একটা পৃষ্ঠা পড়ারও সুযোগ এবং তৌফিক আমার হয় না। তাহলে আমি রমাদানের সাথে সাথে কোরআনকেও বিদায় জানিয়েছি। রমাদান চলে গেছে তো আমি নামাজও ছেড়ে দিলাম, রমাদান চলে গেছে আমি রোজাও ছেড়ে দিলাম না, তাহলে এটা রমাদানের সাথে বিশ্বাসঘাতকতা হলো। এমনটা করা যাবে না। এজন্য সারা বৎসর মাঝে মধ্যে কিছু সময় কোরআনের তিলাওয়াত করতে হবে, কোরআনকে হাতে নিয়ে দেখতে হবে। কোরআন শুধু এই তাবিজ বানিয়ে ঝোলানোর জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আজকে তো আমার আপনার অবস্থা, সমাজের মুসলমানের অবস্থা এমন হয়ে গেছে, কাউকে জিনে ধরলে, কেউ অসুস্থ হইলে, কারো মেয়ে বিয়ে না হইলে, কারো ছেলে বেপরোয়া হয়ে গেলে উলামায়ে কেরামের কাছে যায় যে হুজুর কোরআন ও হাদিসের আলোকে একটা তাবিজ দিয়ে দেন। আরে ভাই, তাবিজ দিলে কি হবে? আপনি আপনার বিবিকে পর্দার মধ্যে রাখেন নাই, ইসলাম অনুযায়ী আপনার স্ত্রীকে আপনি পরিচালনা করেন নাই, আপনার মেয়েকে পরিচালনা করেন নাই, আপনার ছেলেকে ইসলাম কী জিনিস শিক্ষা দেন নাই। এখন আপনার মেয়ে যদি অন্যের ছেলে অন্য ছেলের হাত ধরে চলে যায়, আপনার বিবি যদি অন্য কোনো পুরুষের সাথে অশ্লীল চ্যাটিং করে, প্রেম প্রীতি করে, তাহলে এখানে
দুষ্টা কার? বলেন দুষ কার? দুষ তো আপনার নিজের। এখন উলামায়ে কেরাম কেন, মক্কার ইমামও যদি কোরআনের একটা দুইটা আয়াত নয়, পুরো কোরআন লিখেও যদি গলার মধ্যে ঝুলাইয়া দেয় তাহলেও কাজ হবে না। মক্কার ইমাম সাহেব লিখে দিলেও কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ কোরআনের বিধান অনুযায়ী আপনি চলেন নাই, আপনি পরোয়া করেন না, এই জন্য কাজ হবে না। এই কোরআন কাল কিয়ামতের দিবসে আপনার জন্য সুপারিশ করবে। ইকরাউল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, এই কোরআন কাল কিয়ামতের দিবসে পড়নেওয়ালার জন্য সুপারিশ করবে, পড়নেওয়ালার জন্য সুপারিশ করবে, এবং কোরআনের সুপারিশ আপনার জন্য কবুলও হবে। তাহলে আমাদের কোরআনটা পড়া দরকার না? কোরআনটা শেখা দরকার কিনা বলেন? হ্যাঁ, কিন্তু আমরা কত বড় হতবাগা, বছরে এক খতমও হয় না। এমন অনেকে আছে বছরে কোরআনটা খুলে দেখারও তৌফিক হয় না বা সুযোগ হয় না। নিজেকে তো মুসলমান দাবি করি, দুনিয়াতে দাবি করতে পারি, কিন্তু কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব আপনারটা আপনি নিজেই চিন্তা করেন। দুনিয়াতে আপনি বেঁচে যাবেন, আখিরাতে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আখিরাতে বাঁচতে পারবেন না। আপনি কত বড় সাহিত্যিক, কত বড় বিচক্ষণ, কত সুন্দরভাবে মানুষকে বুঝাইতে পারেন, এগুলা কি চলবো আখিরাতে? চলতো না। আল্লাহ তাআলা কেবল আমলই দেখবেন, অন্য কিছু দেখবেন না। আপনি কত বড় প্রফেশনাল বক্তা হয়ে গেছেন, কত বড় মোটিভেশনাল স্পিকার হয়ে গেছেন আপনি, ওইগুলা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার আমল কতটুকু আছে, আপনার পরিবর্তন কতটুকু, এটা আল্লাহ তাআলা দেখবেন। এজন্য রমাদানে যে ইবাদতগুলি করেছিলাম, রমাদানের পরেও সেই ইবাদতগুলি করার চেষ্টা করি। যেমন রমাদানে এক মাস আমি রোজা রেখেছি, রমাদানের পরেও কিন্তু অনেক রোজা আছে। যেমন আরবি মাসের 13, 14, 15 তারিখ, অর্থাৎ চাঁদের হিসাবে চাঁদের 13, 14, 15 তারিখ 3টা রোজা, এটা নবীজির সুন্নত। হাদিসের মধ্যে আসছে এই 3টা রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনও ছাড়েন নাই। অথচ সুন্নত, কিন্তু নবীজি কখনও ছাড়েন নাই। তো আমাকে আপনাকে তুলনা করেন রসুলের সাথে, যে আমি আর আপনি জীবনে কয়বার করেছি, আমি আর আপনি জীবনে কয়বার এই 3টা রোজা রেখেছি, একটু তুলনা করে দেখি। তুলনা তো করতে হবে। আমার ইবাদত সাহাবায়ে কেরামের ইবাদত কেমন ছিল, আমার ইবাদত রসুলের ইবাদতের সাথে কতটুকু মিলেছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট সনদকে এমনি দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত করেছেন। আমরা সবাই জান্নাত চাই, আজকে এটা শুনে যান, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য একটা শর্ত করেছেন, বিশেষভাবে একটা শর্ত। কি শর্ত? আল্লাহ তাআলা বলেন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসার সাহাবীগণ যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে তাদের মধ্য থেকে যারা এই মুহাজির আনসার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, অনুসরণটা কেমন করবে? বিইহসান, অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে হুবহু তাদের অনুসরণ করবে। তাহলে মুহাজির এবং আনসার সাহাবীগণ এবং পরবর্তী জেনারেশন বা পরবর্তী প্রজন্ম যারা মুহাজির আনসার সাহাবীগণের হুবহু অত্যন্ত সুন্দরভাবে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে হুবহু তাদের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতিও সন্তুষ্ট, এবং পরবর্তী প্রজন্ম যারা হুবহু সাহাবীদের অনুসরণ করবে তাদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা এদের সবার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে জান্নাতের ওয়াদা, আল্লাহর সন্তুষ্টির ওয়াদা, এটা একটা বিষয়ের সাথে, সেটা হলো আপনি যদি হুবহু নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সাহাবায়ে কেরামের অনুসরণ করেন তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবেন, আল্লাহর জান্নাত পাবেন। বিভিন্ন আয়াতে আমরা এটা দেখি, আল্লাহ তাআলা ঈমানের ক্ষেত্রে এটা বলেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন তাদেরকে বলা হয়, মক্কার কাফের মুনাফিকদেরকে বলা হয় তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো,
আল্লাহ তাআলা এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে এমনটা বলেছে। তাহলে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি কিসের সাথে বলেন? হুবহু সাহাবায়ে কেরামের অনুসরণের সাথে। হ্যাঁ, অথচ আমি আর আপনি এমন অনেক আমল, যেমন এই যে বললাম প্রত্যেক আরবি মাসের বা চাঁদের হিসাবে 13, 14, 15 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনোই 3টা রোজা ছাড়েন নাই। আশা করি সাহাবায়ে কেরামও ছাড়েন নাই। কিন্তু আমি আর আপনি এমন হয়ে গেছে জীবনে কখনো মনে করি নাই। এমন অনেকে আছে, জীবনে একবারও করি নাই। আসি না এরকম? আচ্ছা, তাহলে ভাই রমাদানে যেমন 1 মাস আমি রোজা রেখেছি, রমাদানের পরেও রোজা আছে, যেমন চাঁদের হিসাবে 13, 14, 15, ঠিক একইভাবে প্রতি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার, এটাও সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সব সময় এই 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? তখন নবীজি বললেন, কারণ এই সোমবার আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবারে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, এই সোমবারে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। এর শুকরিয়াতান আমি প্রতি সোমবার রোজা রাখি। আমরা তো অনেকে আছি ঈদে মিলাদুন নবী পালন করি 12ই রবিউল আউয়াল, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, যে প্রতি সোমবার শুকরিয়াতান তিনি রোজা রেখেছেন, যে এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। অথচ আমার আপনার ক্ষেত্রে দেখা যায় আমি আর আপনি মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান, কনজারভেটিভ মুসলমান, সবই ঠিক আছে, কিন্তু এই অনুসরণকারী হয় না। প্রতি সোমবার আমাদের মধ্যে কয়জনে আছে আমরা রোজা রাখি বলেন? অথচ রোজা কি অনেক কঠিন না? আমরা রাখি না। এজন্য ভাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আরবি মাসের 13, 14, 15 এবং প্রতি সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার কী করবো? ইনশাল্লাহ রোজা রাখবো। আমি যদি বলি কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যদি আপনাকে বলেন, বান্দা তুমি প্রতিদিন কেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো নাই, তখন আপনি বলবেন, আল্লাহ আমার মধ্যে ঘুমের এত ছিল, চাপ ছিল যে আমি উঠতে পারি নাই। আপনি যদি এই কথা বলেন, তাহলে আল্লাহ তাআলা যদি বলেন, তাহলে রমাদান মাসে তুমি কিভাবে উঠছিলা? রমাদানে তুমি কিভাবে উঠছিলা? 3টার দিকে উঠে গেছো, তখন কিভাবে পারছো? তাহলে বাকি সময় কেন পারো নাই? তাহলে আস-সুহুর ইউবাইয়িনু লানা আন্নানা নাস্তাতিউ আন নুসাল্লি লিল ফাজরি। সাহারি খাওয়া এটা প্রমাণ করে যে আমাদের জন্য ফজরের নামাজ পড়া সম্ভব জামাতের সাথে, অথচ আমরা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি। তারাবি নামাজ 20 রাকাত তারাবি নামাজ পড়েছি, এই তারাবি নামাজ এটা প্রমাণ করে যে আমার জন্য আপনার জন্য এশার নামাজের পরেও ঘুমানোর আগে কিছু নফল নামাজ পড়া সম্ভব, তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব, এটা প্রমাণ করে। ওয়াসিয়াম ইউবাইয়িনু লানা, রোজা অবস্থায় কত পিপাসা আমাদের মধ্যে ছিল, উন্নত খানার ব্যবস্থাও আমাদের ফ্রিজের মধ্যে ছিল, ঠান্ডা পানিও ছিল, সবই ছিল, তা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ঠান্ডা পানি পান করি নাই। এই কথা প্রমাণ করে যে আমার আপনার জন্য এটা সম্ভব, বিভিন্ন মনচাহী জীবনযাপন থেকে বেঁচে থাকা, নফসের গোলাম না হয়ে বেঁচে থাকা, মন যা চাই তাই করব না, এটা সম্ভব, এটা প্রমাণ করে। নফসের বিরুদ্ধে জিহাদ করা এটা প্রমাণ করে যে এটা সম্ভব আমাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি কোনো যুক্তি দেয় পার পাবেন না। আইয়ুব আলাইহিস সালাম টানা 18 বছর অসুস্থ ছিলেন, কিন্তু কখনো কি করেন নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, আল্লাহকে বলেন নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে, সাহাবায়ে কেরামকে মক্কা থেকে বের করে দিয়েছে। খাদ্যের ব্যবস্থা ছিল না, বাসস্থানের কোনো ব্যবস্থা ছিল না, ঘুমানোর কোনো জায়গা ছিল না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, তাও আল্লাহকে বলেন নাই, আখিরাতকে বলেন নাই। তো আপনি কোন যুক্তি দিয়া আখিরাতে আপনি বেঁচে যাবেন? সম্ভব না, অসম্ভব। এজন্য ভাই আমরা রমাদানে প্রতিদিন 70 বার এবং পুরো 1 মাসে প্রায় 2000 বার সূরা ফাতিহার মধ্যেই প্রতিজ্ঞা করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই।
গুলামি আল্লাহর জন্য, দাসত্ব আল্লাহর জন্য করি এবং আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাই, আমরা প্রতিজ্ঞা করেছি না? নামাজের মধ্যে এটা পড়ি নাই? পড়েছি। তাহলে নামাজের মধ্যে যদি আপনি প্রতিজ্ঞা করেন আল্লাহ গুলামি কেবল তোমার, দাসত্ব কেবল তোমার, অনুসরণ কেবল তোমার এবং সাহায্যও চাই তোমার কাছে, আপনি রমাদানে 2000 বার নামাজের মধ্যে, তাও নামাজের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হইলেন, যে রমাদান চলে গেল আবার আপনি আল্লাহকে ভুলে গেলেন, আখিরাতকে ভুলে গেলেন, নফসের গোলাম হয়ে গেলেন, ইসলামের বিপক্ষে কথা বলেন, উলামায়ে কেরাম সত্য কথা বললে ওইগুলোর বিপক্ষে চলে যান, আপনার মন মতো না হইলে আপনি অপছন্দ করেন, তাহলে আপনি যে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইলেন, আপনার প্রতিজ্ঞা যাবে কোথায় বলেন? আপনার প্রতিজ্ঞা যাবে কোথায়? আমাদের সমাজে আমি এই কথা সবসময় বলি যে ভাই, আপনি ইবাদত কতটুকু করেন না করেন এটা আপনার বিষয়, আপনি ইবাদত কতটুকু করলেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি যদি ইসলামের সত্য সঠিক বিষয়ের বিপক্ষে আপনি দাঁড়ান, আপনি অবস্থান নেন আপনার একটা কথার মাধ্যমে, আপনার নীরবতার মাধ্যমে, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। আমরা কথাই কথাই কাউকে কাফের বলি না, কিন্তু এটাই সত্য কথা, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, রাসূলের বিপক্ষে, সত্য বিষয়ের বিপক্ষে যদি আপনি অবস্থান নেন, আপনার একটা কথার মাধ্যমে, একটা উচ্চারণের মাধ্যমে, আচরণের মাধ্যমে, যে কোনোভাবে যদি আপনি অবস্থান নেন, আপনার ঈমান থাকবে না, কারণ আপনি তো ইসলামের বিপক্ষে চলে গেছেন। আপনার ভালো লাগে না যেমন আবু জেহেলের ভালো লাগে নাই। এজন্য ভাই, আল্লাহর সাথে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সে অনুযায়ী জীবনকে পরিচালনা করি, হাদিসের মধ্যে আসছে, এবং যে কোনো বিপদে আপদে আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি একটা আয়াত, একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, হে নবী, যখন আমার বান্দাগণ আপনাকে জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায়, কাছে না দূরে, আপনি বলে দেন ফাইন্নি করিব, আমি আল্লাহ তাদের একেবারেই কাছে। কেমন কাছে? অন্য আয়াতের মধ্যে আছে, আমি আল্লাহ তোমার শাহরগের চাইতেও কাছে। শাহরগ বলতে কোথায় থাকে? আমরা তো বলি এই শাহরগ এইটা, কিন্তু শাহরগ শুরু হয়েছে কোত্থেকে? আপনার রূহ থেকে, আপনার কলিজা থেকে, যেখানে আপনার রূহ থাকে, যেখানে আপনার রূহ থাকে, আপনার জান এবং জীবন যেখানে, আপনার রূহ যেখানে থাকে ওইটার সাথে সংযোগ এই শাহরগের। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমার শাহরগের চাইতেও কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো ডাকনেওয়ালা আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, কাজেই মানুষ যেন আমি আল্লাহকেই ডাকে, মানুষ যেন আমি আল্লাহকেই ডাকে, অন্য কাউকে নয়। আল্লাহ যদি আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন, পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পারবে? এরকম প্রমাণ আছে না যে পিছনে পিছনে ক্ষতি করতে চাচ্ছে কিন্তু তার ক্ষতি হচ্ছে না, তাকে হেফাজত করতেছে কেডাই? বিদায় হজের ভাষণে, এই হাদিসটা বলেই শেষ করছি, বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছেন, এই গুলাম, ইয়া গুলামু, গুলাম মানি গুলাম না, গুলাম মানি বালক, এই ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি। বাক্যগুলো কি? আমিও আপনাদেরকে বলছি। সে বাক্যগুলো কি নবীজি শিক্ষা দিলেন? এক, ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। এখন আপনি আল্লাহকে কিভাবে হেফাজত করবেন? আল্লাহর বিধানগুলি মেনে চলবেন, প্রতিটি কাজে আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট আপনি খেয়াল করবেন, তাহলেই তো আল্লাহকে হেফাজত করা হলো। তো এটা আল্লাহর ওয়াদা, ইহফাজিল্লাহা, তুমি আল্লাহকে হেফাজত করো, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য কি? দ্বিতীয় বাক্য হচ্ছে ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে আল্লাহকে তোমার সামনে পাবে, আল্লাহকে তোমার কাছে পাবে, তোমার সামনে পাবে। তিন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইবে। আমাদের উস্তাদরা শিক্ষা দিয়েছেন যে যখন একটা ছাত্র অসুস্থ হয় তখন প্রথমে তাকে ছুটি দিবে না, সে ছুটি নিতে আসবে যে হুজুর আমার বাড়িতে অসুস্থ অথবা টাকা নাই, বাড়িতে যেতে হবে। তো উস্তাদ আমাদেরকে বলছেন, তো যখন ছাত্র ছুটি নিতে আসবে তখন তুমি প্রথমে বলবে যে তোমার টাকা নাই অথবা তোমার বাবা অসুস্থ, আচ্ছা ঠিক আছে তুমি বাড়িতে যাবে, প্রথমে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রথমে চাও যে আল্লাহ আমার তো টাকা নাই, আল্লাহ আমার বাবা অসুস্থ। তুমি প্রথমে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে বলো, এরপরে বাড়িতে যাও, কোনো সমস্যা নাই। তাহলে ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ,
যখন তুমি কোনো কিছু চাইবে তো আল্লাহ তাআলার কাছে চাইবে। আপনার সন্তান যখন আপনার কাছে টাকা চাইবে, আপনি এভাবে সন্তানকে শিক্ষা দেন, ঠিক আছে প্রথমে আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ চাইতে বলছেন, জুতার ফিতা ছিঁড়ে গেলেও হাদিসের মধ্যে আসছে তুমি আল্লাহর কাছে চাও। তাহলে সন্তান যদি চায় বাবা টাকা লাগবে, আপনি বলেন তুমি প্রথমে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে চাও, এরপর আপনি টাকা দিয়ে দেন। তাহলে সন্তান কি শিখলো? আল্লাহর কাছে চাওয়াটা শিখলো। চতুর্থ বাক্য কি? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন সাহায্য দরকার হবে, বিপদ থেকে উদ্ধার দরকার হবে, তখন প্রথমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, কোনো মানুষের কাছে নয়। আপনি যান মানুষের কাছে, কিন্তু প্রথমে আল্লাহ তাআলার কাছে চান। এরপরে নবীজি একটা ঐতিহাসিক মন্তব্য করেছেন। নবীজির প্রতিটি কথাই তো ঐতিহাসিক, কিন্তু এটা চমৎকার। নবীজি বলেছেন, ওয়ালাম আন্নাল উম্মাহ, এই জেনে রাখো পৃথিবীর সমস্ত মানুষ এবং সকল দেশ মিলে যদিও, পৃথিবীর সমস্ত শক্তি আর ব্যক্তি মিলে যদিও, লাউইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। পৃথিবীর সমস্ত শক্তি আর ব্যক্তি মিলেও যদি তোমার কোনো কল্যাণ করতে চাই, তোমার কোনো উপকার পৌঁছাতে চাই, তাহলে সামান্য উপকারও পৌঁছাতে পারবে না, ততটুকুই পারবে যতটুকু তোমার ভাগ্যে লেখা আছে। ওয়ালাউইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, পৃথিবীর সমস্ত শক্তি আর ব্যক্তি মিলেও যদি তোমার কোনো ক্ষতি করতে চাই, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাই, তোমার সামান্য ক্ষতিও করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা, আল্লাহ যতটুকু লিখে রাখছেন ততটুকুই পারবে, এর থেকে বেশি পারবে না। রুফিয়াতিল আকলাম ও জাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলিও শুকায় গেছে, অর্থাৎ লৌহে মাহফুজে যা লেখা হয়ে গেছে, ভাগ্যে যা আছে তা হয়ে গেছে, আর কোনো পরিবর্তন হবে না। কাজেই যদি তকদিরে অকল্যাণ থাকে, অকল্যাণ আসবে, আর যদি অকল্যাণ না থাকে, তাহলে পৃথিবীর সমস্ত শক্তি মিলেও আপনার কোনো অকল্যাণ করতে পারবে না। নবীজি এই কথাগুলো শিক্ষা দিয়েছেন, আমিও আপনাদেরকে শিক্ষা দিলাম। এই জন্য আল্লাহর প্রতি আস্থা রাখেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। নবীজি বলেছেন, যদি মানুষ, পাখি যেমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, মানুষগুলো যদি আল্লাহর প্রতি শতভাগ তাওয়াক্কুল করতো, তাহলে আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন, মানুষকেও সেভাবে রিজিক দিত। পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। ঠিক একইভাবে মানুষও যদি আল্লাহর প্রতি শতভাগ তাওয়াক্কুল করতো, তাহলে মানুষকেও আল্লাহ তাআলা কোনো ব্যবসা ব্যতীত, কোনো বাণিজ্য ব্যতীত, কোনো চাকরি ব্যতীত, কোনো ক্যারিয়ার ব্যতীত আল্লাহ তাআলা মানুষকে সেভাবেই রিজিক দিতেন। আল্লাহর পক্ষে সম্ভব কিনা? যদি সম্ভব না হয়, তাহলে জান্নাতে কিভাবে খাওয়াবেন? সম্ভব, কিন্তু আমার আপনার তাওয়াক্কুল কম। আবার এটা বলবেন না যে হুজুর বলছে ব্যবসা করতে হবে না, সেটা না, ভুল বুঝবেন না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলি বললাম, সেগুলি সহিভাবে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, ছোট্ট সূরা দিয়ে সুন্নত আদায় করে